হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো এই ভিডিওতে আমরা দেখবো যে আমরা কিভাবে ইম্পোর্ট এক্সপোর্ট কাজ করে, এবং আমরা যে অলরেডি বললাম যে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য রিয়েক্টের স্ট্রাকচার মেনটেন করা খুবই জরুরি, যাতে যখন এখন আমরা জাস্ট স্টার্টিং থেকে স্টার্ট করছি, কিন্তু যখন আমরা ইন ফিউচারে আসবো তখন আমরা প্রচুর বড় বড় ওয়েবসাইট ক্রিয়েট করব। এবার যখন আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব তখন এক অনেকগুলো আহ, আমরা কম্পোনেন্ট ইউজ করব। তো যার জন্য আমরা ট্রাই করব ওই একটা কম্পোনেন্ট একটা ফাইলে থাকে, যাতে আমাদের দেখতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি কোডটাকে রিড করতে পারি ভালোভাবে। যার জন্য আমরা কি করব, এই মুহূর্তে এসআরসির মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল, যার নাম দেব টাইটেল ডট জেএসএক্স। আর একটা ফাইল ক্রিয়েট করব যার নাম দেব ডেসক্রিপশন ডট জেএসএক্স। আমরা নেমিং কনভেনশন সবসময় ঠিক মতো রাখার চেষ্টা করব। যেহেতু আমি টাইটেল ক্রিয়েট করতে চাই, তাই আমরা টাইটেল ডট জেএসএক্স দেবো, যাতে আমরা পরে বুঝতে পারি। এবার এখান থেকে এই কোডটা কাট করে নেব, কন্ট্রোল এক্স। দেন কি করব না, আমরা টাইটেল ডট জেএসএক্স এ পেস্ট করে দেবো। এই হচ্ছে আমাদের কোড। ফাংশন টাইটেল এর মধ্যে রিটার্ন করেছি, তো ডিভ দিয়েছি, এর মধ্যে এইচ ওয়ান রয়েছে এবং এই এর আই এম দ্য টাইটেল অ্যাড করা রয়েছে। কিন্তু এখন যদি আমি আমার অ্যাপে আসি, এখানে কি কিছু রয়েছে? এখানে কিচ্ছু শো করছে না। কেন করছে না? তার কারণ আমি এখানে নতুন যে ফাইলে ক্রিয়েট করেছি, তারপর আমি এই অ্যাপ ডট জিএসএক্স থেকে তো এই ফাইলটা পাচ্ছি না, টাইটেলটা পাচ্ছি না। আর আমার পুরো যে কোড রয়েছে রিয়েক্টের ফাইলে, তো কেবলমাত্র অ্যাপ ডট জিএসএক্স ফাইলটা এখান থেকে রেন্ডার হচ্ছে মেন ডট জিএসএক্স এ। মেন ডট জিএসএক্স অ্যাপ ডট জিএসএক্সটা রিটার্ন হচ্ছে, এবং এই রুটটা গিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কাজ করছে, আইডি রুট, এবং এর মধ্যে সার্চ মেন ডট জিএসএক্স এ গিয়ে রেন্ডার করছে বা অ্যাড হচ্ছে, যার সাহায্যে আমাদের অ্যাপ ডট জিএসএক্সটাই মেন। কিন্তু অ্যাপ ডট জিএসএক্স এ আমি যে ফাইলটা কোথায় লিখেছি সেটা তো পারছি না। তার মানে কি, আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। এবার ইম্পোর্টের সময় আমরা কি করে ইম্পোর্ট করব সেটা একবার দেখে নিই। যখন আমরা ইম্পোর্ট করব তখন সাধারণত ইউজ করব ইম্পোর্ট, দেন যে ফাইলটাকে আমরা ইম্পোর্ট করাতে চাই ওর নাম। তো ইম্পোর্ট, দেন টাইটেল। টাইটেলই নাম রাখবো আমরা। তার কারণ কি না, যাতে আমরা পরে বুঝতে পারি। আমরা চাইলে অন্য নামও দিতে পারি, কিন্তু আপাতত টাইপ ফ্রম, এখানে কি করব, ডট স্ল্যাশ টাইটেল ডট জেএসএক্স। এখন যদি আমরা আমাদের ইউআই তে যাই, দেন রিফ্রেশ করি, কি আসছে? আমাদের কোনো কিছু আসছে না। কেন আসছে না? তার কারণ আমরা এখনো এক্সপোর্ট করিনি। আমরা এই তো জাস্ট এটাকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট টাইটেল ফ্রম টাইটেল ডট জেএসএক্স। এবার টাইটেল যে এই ফাইলে রয়েছে, এটা তো ফাংশন রয়েছে, এবার এটাকে তো এক্সপোর্ট করতে হবে, তবেই তো এটা গিয়ে কাজ করবে। এক্সপোর্ট সাধারণত আমাদের দুই ভাবে ক্রিয়েট করা হয়। একটা হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট, দেন ফাইল নেম, দেন আরেকটা হচ্ছে এক্সপোর্ট, তারপর আমরা কি করতে পারি না, কার্লি ব্রেসেস ইউজ করতে পারি। এই, হ্যাঁ, সাধারণত সবার প্রথম তো আমরা দেখবো ডিফল্ট কিভাবে এক্সপোর্ট করতে হয়। ডিফল্ট আমরা কখন ইউজ করি? ডিফল্ট আমরা তখনই ইউজ করি যখন আমরা কেবলমাত্র একটাই ফাংশনকে রিটার্ন করাতে চাইবো। যেই মোমেন্টে আমরা ডিফল্ট ইউজ করব, তখন কেবলমাত্র আমরা একটাই ফাইলকে বা একটাই ফাংশনকে, একটাই কম্পোনেন্টকে রিটার্ন করাতে যাবো, সেই মুহূর্তে আমরা ডিফল্ট ইউজ করবো। তো আমি এখানে করব, দেখবো কি, এক্সপোর্ট ডিফল্ট, দেন কি না, টাইটেল। ও না, এইভাবে না। এখন যদি আমি আমাদের পেজে আসি, রিফ্রেশ করি, কি আসছে? আই এম দ্য টাইটেল, আই এম দ্য ডেসক্রিপশন। সেম ভাবে আসছে। সেম ভাবেও আমরা ডেসক্রিপশন ডট জেএসএক্স ক্রিয়েট করেছি, তাহলে অ্যাপ ডট জেএসএক্স এর এই কোডটাকে এখানে এসে এখান থেকে রিফ্রেশ করে নেব, কাট করে নেব, আপাতত কাট করে ডেসক্রিপশন পেজে আসবো। এখন যদি আমি আবার চেক করি কি না, আমাদের কিছু আসছে না, তার কারণ আমি এখানে এক্সপোর্ট করে নিই। এক্সপোর্ট ডিফল্ট ডেসক্রিপশন। ওকে, এবার এই ডেসক্রিপশনটা আমরা গিয়ে এখানে ইম্পোর্ট করতে হবে, সেম ভাবে যেইভাবে আমরা ইম্পোর্ট করেছিলাম। ইম্পোর্ট ডেসক্রিপশন ফ্রম স্ল্যাশ ডেসক্রিপশন ডট জেএসএক্স। এখন যদি আমি রিফ্রেশ করি, এসে দেখি আই এম দ্য টাইটেল, আই এম দ্য ডেসক্রিপশন, সেম ভাবে আসছে। এবার সাপোজ আমরা
এইভাবে দেখলাম সিম্পল ভাবে যে এক্সপোর্ট ডিফল্ট ইউজ করি। কিন্তু সাপোজ আমি এই ডেসক্রিপশন ডট জেএসএক্সটাকে কি করব না এখানে ক্রিয়েট করব, এখান থেকে কপি করলাম এবং এটাকে কি করলাম না পুরোপুরি কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করে টাইটেল পেজে গেলাম, টাইটেল পেজে গিয়ে আমি কি করলাম না এখানেও এই ডেসক্রিপশনটা অ্যাড করে দিলাম। আমি চাইছি এই ফাংশন টাইটেল ফাংশন ডেসক্রিপশনটা একটা পেজেই, যেহেতু আমি একটা ফাইলই ক্রিয়েট করেছি তো একসাথে আমি এই দুটোকে ডিফল্ট ভাবে এক্সপোর্ট করতে চাই, যেটা হচ্ছে আমাদের নেম এক্সপোর্ট। দুই ভাবে হয় এক্সপোর্ট, আমি প্রথমেই বললাম একটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট আর একটা হচ্ছে নেমড এক্সপোর্ট। ডিফল্ট এক্সপোর্ট আমরা দেখেছি এবং সেটা কাজও করেছে। এবার আমরা দেখবো কিভাবে নেম এক্সপোর্ট ক্রিয়েট করা হয়। যখন আমরা নেম অনুযায়ী এক্সপোর্ট ক্রিয়েট করব তখন আমরা কি করব, এক্সপোর্ট দেন এই ডিফল্টটাকে সরিয়ে দেব এবং এরপরে আমরা কার্লি ব্রেসেস ইউজ করব। কার্লি ব্রেসেস এর মধ্যে ডেসক্রিপশন অ্যাড করে দিলাম। এবার সেম ভাবে আমি যদি আসি এইখানে, কি রয়েছে আমাদের পেজে কোনো কিছুই শো আপ করছে না। কেন করছে না? তার কারণ আমরা ডেসক্রিপশন পেজে ফাংশন ডেসক্রিপশন অ্যাড করেছি, কিন্তু অ্যাপ ডট জেএসএক্স এ ডেসক্রিপশনে কোনো কিছু ওই ডেসক্রিপশন পেজে কমেন্ট আউট করে রেখেছি, কিন্তু অ্যাপ ডট জেএসএক্স এ সেম ভাবে কোনো কিছু আসছে না। তখন আমাদের কি করতে হবে, এখানেও সেম ভাবে কার্লি ব্রেসেস ইউজ করতে হবে। কার্লি ব্রেসেস ইউজ করলাম, দেন ডেসক্রিপশনও আমাদের এই পেজ থেকেই আসছে। তখন আমরা এটাকে কমেন্ট আউট করে দেব এবং এখন যদি আমরা একবার রিফ্রেশ করি পেজটা তাহলে কি আসছে, আই এম দ্য টাইটেল, আই এম দ্য ডেসক্রিপশন। সেম ভাবে আমরা এক্সপোর্ট করতে পারি, তাহলে দুই ভাবে। এবার একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, তোমরা যেই নেমে এক্সপোর্ট করবে সেই নেমই কিন্তু এখানে রেন্ডার করাতে হবে। সাপোজ আমি এখানে টাইটেলের জায়গায় কোনোভাবে টাইটেল টিআইটিএল মিস করে দিলাম টাইটেল, ঠিক আছে? তো এরপর যদি আমি গিয়ে এখানে রিফ্রেশ করি তাহলে কি আসবে আমাদের, সেম ভাবে এরর আসছে, কোনো কিছু আসছে না। কেন আসছে না? তার কারণ এ এই নেমটাকে সারাক্ষণ ফলো আপ করছে, এই নেমটা পাচ্ছে না, যার জন্য ও কি করছে না খুঁজে পাচ্ছে না। কিন্তু আমি যদি এইখানে সেম ভাবে টিআইটিএল অ্যাড করি, দেন আবার টিআইটিএল অ্যাড করি, তাহলে কি আসবে, যদি আমরা এখন চেক করি একবার রিফ্রেশ করে, টিআইটিএল টিআইটিএল, আচ্ছা আমাকে তাহলে এখানেও টিআইটিএলই করতে হবে। টাইটেল এখানেই অ্যাড করলাম, অ্যাপ ডট জেএসএক্স এ গেলাম। আচ্ছা সেম ভাবে হলে হবে না এখানে, কিন্তু আমি যদি আলাদাভাবে এক্সপোর্ট ডিফল্ট করতে চাই যার জন্য আমরা নেমিং কনভেনশন সারাক্ষণ ভাবে ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকবো। যেই নেমে আমরা অ্যাড করব সেই নেমই যেন আমাদের অ্যাড করা থাকে। ওকে, টাইটেল টাইটেল অ্যাড করলাম। এবার যদি আমি রিফ্রেশ করি তো আই এম দ্য টাইটেল, আই এম দ্য ডেসক্রিপশন। কিন্তু বেস্ট ওয়েতে আমরা এইভাবে করব না, আমরা ঠিক যেরকম এর আগে ইউজ করেছিলাম প্রত্যেকটা পেজের জন্য একটা করে আলাদা করে আমরা ফাইল ক্রিয়েট করব এবং ওই ফাইলের মধ্যেই আমরা রেন্ডার করব। ঠিক এক্সপোর্ট ডিফল্ট টাইটেল এবং এটাও সেম ভাবে ডেসক্রিপশন অ্যাড করে নিলাম। এবার আমরা যদি সেভ করি, সেভ করে রিফ্রেশ করি তো আমাদের এইভাবে আমাদের পেজে রেন্ডার হবে। তো আমরা কি করব, এবার থেকে আমরা এক একটা যখনই কোনো কম্পোনেন্ট ক্রিয়েট করব, কম্পোনেন্ট ক্রিয়েট করার পর সেটাকে এক একটা ইউনিক ফাইল নেম দেব এবং ওই ফাইলটাকে গিয়ে অ্যাপ ডট জেএসএক্স এ রেন্ডার করব। এবং আমরা অলরেডি দেখলাম যে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কিভাবে কাজ করে, আমাদের কম্পোনেন্ট ক্রিয়েশনও কিভাবে ক্রিয়েট হয়। এরপর আমরা আসবো আরেকটু অ্যাডভান্স লেভেলে। মোটামুটি আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করা শিখে গিয়েছি এবং ইম্পোর্ট এক্সপোর্ট করাও শিখে গিয়েছি। তোমাদের টাস্ক হলো নিজেরা নতুন করে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করো এবং ওটা অন্য ফাইল নেম দাও, ইউনিক ফাইল নেম দাও। ফাইল নেম দেওয়ার পর ওটা ওইখানে কম্পোনেন্টটা পুরোপুরি ভাবে রেডি করো, রিটার্নের মধ্যে একটা বড় কিছু এইচটিএমএল ফাইল ক্রিয়েট করো এবং ওই ফাইলটা এসে অ্যাপ ডট জেএসএক্স এ রেন্ডার করাও। ওকে, তোমরা নিজেরা যত প্র্যাকটিস করতে থাকবে তত তোমরা তোমাদের নিজেদের বুঝতে সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি শিখতে পারবে।